নমস্কার, @জয়িস কুকিংয়ে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে অল্প তেলে স্বাস্থ্যকর তড়কা রেসিপি শেয়ার করব। স্বাদে এটি যে কোনো দোকানের তড়কাকেও হার মানাবে। চলুন তবে শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে লাগছে 1 প্যাকেট তড়কার ডাল। এই তড়কার ডাল যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। 1 প্যাকেট তড়কার ডাল নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। পুরো গলে গেলে খেতে ভালো লাগবে না। তারপর নিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু কসুরি মেথি এবং তড়কার প্যাকেটের মশলা। আর লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি এবং টমেটো কুচি। আর নিয়েছি 4টে ডিম। ডিমগুলোকে আমি একটি সুতোর সাহায্যে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দসই ডিমের পরিমাণ বাড়াতেও পারেন, কমাতে পারেন। এরপর কড়াই গরম করে 9 থেকে 10 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। এরপর গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে আসলে টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং আরও 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। টমেটোগুলো হালকা গলে আসলে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। পুরো মশলা কষানো হয়ে গেলে হলুদ দিয়ে দিয়েছি। তারপর 1 থেকে 2 মিনিট কষানোর পর সেদ্ধ তড়কার ডাল দিয়ে দিয়েছি এবং আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর তড়কা ডালের সেদ্ধ জলটা 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আমার কাছে তড়কা সেদ্ধ জল আর না থাকায় আমি আর 1 কাপ এমনি জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। সব শেষে কসুরি মেথি ও তড়কা মশলা দিয়ে 1 মিনিট রান্না করার পর নামিয়ে নিয়েছি। এইভাবে তড়কা রান্না করলে স্বাদে হবে অতুলনীয়, কিন্তু স্বাস্থ্যকর।